এবার ডাকতেছে সাহাবীর স্ত্রী দরজা খুলে বাজারের ব্যাগটা নিবে। এই মুহূর্তে শয়তান ডাক দেয় কই সাহাবীরে, ও সালাবা তোমার বন্ধু চলে গেছে যুদ্ধের ময়দানে, বাড়ির মধ্যে কেউ নাই, সুযোগ যায়, এই মুহূর্তে তুমি চলে যাও। এখন সালাবা শয়তানের দুকাই পড়ে গেছে। হযরতে সালাবা গভীর খেয়াল দিয়ে শুনে যান। হযরতে সালাবা ওই সাহাবীর স্ত্রীর হাতের ভিতরে ধরে ফেলছে। যেই মাত্র হাতের ভিতরে ধরছে, ওই সাহাবীর স্ত্রী চিৎকার মাইরা ডাক দেয় কই সালাবা রে, তুমি গভীর খেয়াল দিয়ে আমার কথা শুনে যাও। ওই স্ত্রী ডাক দেখো সালাবা, তুমি তো নবীর সাহাবী। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার আব্বু রে, আব্বু শুনে যাও। সাহাবীর স্ত্রী কয় সালাবা, তুমি তো সাহাবায়ে রাসূল, তুমি তো রাসূলের সাহাবী, তুমি কি করতে চাইতেছ, তুমি কি বুঝতেছ? আমার নবী তোমাকে আমার কাছে আমানত দিয়ে গেছে, বন্ধুর আমানত রক্ষা করো। জোরে কোন আল্লাহু আকবার। এখন মুহাজির সাহাবী নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেছে, আর ওই দিকটা হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রিয় সাহাবী ওই মুহাজির সাহাবীর বাড়ি পাহারা দিচ্ছে। এখন কথা হলো একটাই, মুহাজির সাহাবীর স্ত্রী বড় সুন্দর ছিলেন, মুহাজির সাহাবীর স্ত্রীর চেহারাটা বড় সুন্দর ছিলেন। হাই হাই গভীর খেয়াল দিয়ে শুনে যান। এখন হযরতে সালাবা মুহাজির সাহাবীর বাড়ি পাহারা দিচ্ছেন। এখন উনি চলে গেছেন যুদ্ধের ময়দানে, এইদিকে সালাবা মুহাজির সাহাবীর বাড়িতে, সাহাবীর স্ত্রীর বাজার সদাই দরকার। এবার মুহাজির সাহাবীর স্ত্রী চিঠির মধ্যে লেখছে, সালাবা গো আজকে এমন এমন বাজার তুমি করে নিয়ে আসবা। আপনারা জবান খুলে বলেন, আপনাদের ঘরে যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনার স্ত্রী অবশ্যই বলে মরিচ আইনেন। কথা কয় না, স্ত্রী বলে আলু নাই, আলু আইনেন। আরে কথা কয় না, ঠিক কি না? আরে ঘরের বউ কয় শুনছেন নি, আলু তো নাই, খাইবেন কি? কয় না কয় না কয় না। আর ওটা বিয়া করছে না দিক সংসার কি হয় না ওই জানি না কিটা। হ্যাঁ বিয়া করন লাগবো, এমনি আজনি সব জানে। কথা কয় না, ঠিক কিনা? এক ওয়াজ ওইভাবে কইতাছি পরে এক জামাই বেটা ওইটা হুজুর আপনি বিয়া করছেন, আমি বিয়া করছেন জানেন কেমনে? আমি তুমি জানার আগে আমি জানি। কথা কয় না। হাই হাই গভীর খেয়াল শুনে যাও। মুহাজির সাহাবীর স্ত্রী পর্দার ভিতরে, কিসের ভিতরে? আর আমগো দেশের মহিলারা সুযোগ পাইলে, কথা বুঝেন নাই, কইলই তো নাই মুদ্দিন বালানা, তবে অসুবিধা নাই। মনে করছেন নদীর হরাইছি, হক কথায় সাইরা দেয়াম, হক কথা সারার মতো বক্তা আমি না। আসেননি আপনারা আমার সাথে? আসেননি? খাবার কিন্তু খাই লাইছি। এখন মহিলারা কোন যাইব? কথা কয় না, ঠিক কিনা কয়? বাবা বাবা কথা সমস্যা নাই তো ইনশাআল্লাহ। হ্যাঁ আবার সব মহিলা না, ভালো আসেনি সবাই কি খারাপ? আরে বাবা আমি নাই মুদিন আজকে বক্তা হয়ে গেছি, গেলে কি আমি ভালো হয়ে গেছি? বক্তাদের ভিতরেও বেজাল, সবার ভিতরে বেজাল নাই, আবার বেজাল আছেও, খারাপও আছে, ভালোও আছে। কথা বলতে হবে, ঠিক না বেঠে? তবে আজকে খারাপ পিড়ে সুদা করতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। সাহাবীর স্ত্রী ঘরের পর্দার ভিতরে সিটি লেখে, এ সালাবা এমন এমন বাজার দরকার, ঘরের ভিতরে বাজার নাই। সালাবারে চিঠি লেখা। সাহাবীর স্ত্রী ঘরের দরজাটা ফাঁক করছে, মারহাবা কোন। ঘরের দরওয়াজা ফাঁক করছে, ফাঁক করে হাতটা বের কইরা চিঠিটা দিতেছে বাজান। এ সালাবা কোথায় আছো? নেও নেও, চিঠিতে লেখা আছে কি লাগবে না লাগবে বাজার। সালাবা চিঠিটা নিব তো দূরের কথা, আমার নবীর সাহাবী সালাবা চিঠির দিকে তাকাইছে। তাকানোর পরে সালাবার চোখ চলে গেছে মুহাজির সাহাবী স্ত্রীর হাতের মধ্যে। হাতের মধ্যে চোখ গেছে। এই মুহূর্তে শয়তান, কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই?
এই মুহূর্তে শয়তান একটা ডাক মারা কয়, সালাবা তাকায় দেখ তোর বন্ধুর হাত, তোর বন্ধুর বিবির হাত কত সুন্দর। শয়তানে ওয়াসওয়াসা দিছে, সালাবাকে বলে, সালাবা এই মুহূর্তে তাকায় দেখো তোমার বন্ধুর বিবির হাত কত সুন্দর, না জানি বিবি কত সুন্দর। সালাবা চিঠিটা নিছে, বাজারে সদাই করে হযরত মুহাজির সাহাবীর ঘরের দরজায় এবার ডাকতেছে। সাহাবীর স্ত্রী দরজা খুলে বাজারের ব্যাগটা নিবে, এই মুহূর্তে শয়তান ডাক কই, সাহাবীরে ও সালাবা তোমার বন্ধু চলে গেছে যুদ্ধের ময়দানে, বাড়ির মধ্যে কেউ নাই, সুযোগ যায়, এই মুহূর্তে তুমি চলে যাও। এখন সালাবা শয়তানের দুকায় পড়ে গেছে। হযরতে সালাবা গভীর খেয়াল দিয়ে শুনে যান, হযরতে সালাবা ওই সাহাবীর স্ত্রীর হাতের ভিতরে ধরে ফেলছে। যেই মাত্র হাতের ভিতরে ধরছে, ওই সাহাবীর স্ত্রী চিৎকার মারা ডাক কই, সালাবা রে তুমি গভীর খেয়াল দিয়ে আমার কথা শুনে যাও। ওই স্ত্রী ডাক দেখো, সালাবা তুমি তো নবীর সাহাবী। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার আব্বু রে, আব্বু শুনে যাও। সাহাবীর স্ত্রী কয়, সালাবা তুমি তো সাহাবায়ে রাসূল, তুমি তো রাসূলের সাহাবী, তুমি কি করতে চাইতেছ, তুমি কি বুঝতেছ? আমার নবী তোমাকে আমার কাছে আমানত দিয়ে গেছে, বন্ধুর আমানত রক্ষা করো। জোরে কোন আল্লাহু আকবার। আমরা দেশের মহিলারা হইলো কইলো, আয়াপুরো তোমার ভাই তো নাই। কথা আওয়াজ নাকি লিখা, আওয়াজ নাকি লিখা, কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আরে সাহাবীর স্ত্রী কি বলে শুনে যা, এমনি কি ইমানদার হওয়া যায়? সালাবাকে বলে, সালাবা তুমি কি করতে চাইতেছো? নবী তোমারে আমরার কাছে আমানত দিয়ে গেছে, বন্ধুর আমানতের রক্ষা করো। এ সালাবা তুমি আল্লাহরে ভয় করো, আল্লাহু আকবার কোন। বিবি ডাক দেখো, সালাবা তুমি আল্লাহকে ভয় করো। এই কথাটা বলতে দেরি, সালাবার অন্তরে আল্লাহর ভয় চলে আসছে। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন সালাবাকে যখন বলতে, সালাবা তুমি আল্লাহরে ভয় করো, এই মুহূর্তে সালাবার অন্তরে আল্লাহর ভয় চলে আসছে। আরে সালাবা স্ত্রীর হাতের ভিতরে ধরছে, বন্ধুর স্ত্রীর হাতের ভিতরে ধরেছেন। যখন স্ত্রী আল্লাহর ভয়ের কথা স্মরণ করেছে, সালাবা ঠাস করে হাতটা ছেড়ে দিয়েছেন। সর্বনাশ, আমি তো সাহাবায়ে রাসূল, আমি তো রাসূলের সাহাবী, আজকে মহা বড় আমানতের খিয়ানত করে ফেলেছি। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার জোরে কোন। এ আমার বাবা, নিশ্চয় তারাই হবে মুমিন, নিশ্চয় সে হবে মুমিন। মুমিনদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে, আল্লাহর ভয়ে যার অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকে, নিঃসন্দেহে তারাই হলো মুমিন। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। হায়রে, আরে বন্ধুর স্ত্রী আল্লাহর ভয়ের কথা স্মরণ করে দিয়েছে। হযরতে সালাবা সঙ্গে সঙ্গে দেরি করে নাই, হাতটা ছেড়ে দিয়েছে। হাতটা ছেড়ে দিয়ে হযরতে সালাবা একটা দৌড় মারছে। রে ক্ষমতাপুরের বাবা, উনারা কি করছে আর আমরা কি করি শুনে যাও। সালাবা একটা দৌড় মারছে, পাহাড়ের মধ্যে চলে গেছে। পাহাড়ের মধ্যে যায় আমার আল্লাহকে সেজদা মাইরা দিছে গো। হযরতে সালাবা চোখের পানি ফালায়া বলে, আল্লাহ আমি মহা বড় ভুল আজকে করে ফেলেছি। সালাবা কয়, মালিক আমার বন্ধুর আমানতের খেয়ানত আমি করেই ফেলেছি, আমি মহা বড় ভুল করে ফেলেছি। আরে কি করছে? শুধু হাতটা ধরছে।
শুধু হাতটা ধরছে, ধরে দেরি করে নাই, ছেড়ে দিছে আল্লাহর বয়ে। এরপরে কয় আল্লাহ মহাবড় ভুল আমি করে ফেলেছি, আমার বন্ধুর আমানতের খিয়ানত আমি করে ফেলেছি। আজকে আপনার অবাধ্য গোলামের পরিণতি জানি আজকে কি হয়। সালাবা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে, সেজদা মেরে কয় আল্লাহ গো, তুমি যদি আমি সালাবারে ক্ষমা না করব, আমি মাথা সেজদা থেকে উঠাবো না। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। প্রীতি শিকায়া কই গেলা লুকায়া, তোমার সনে দেখা শোনা নাই। জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে বন্ধ রাখবেন না। জুড়ে জুড়ে কন আল্লাহু আকবার। এ বন্ধুরে, ওরে বন্ধু, ওরে আমার ক্ষমতা পুরা রাব্বু, আরে তওবার কত দাম আজকে আজিজের মুখ থেকে শুনে যাও। জীবনে গুনাহ কম করো নাই, আরে দুনিয়ার রাজারে ফাঁকি দিয়া গুনাহ করছো, মারে ফাঁকি দিয়া গুনাহ করছো, বাবারে ফাঁকি দিয়া গুনাহ করছো, মনে করছো দরজা লাগায়া গুনাহ করছি, দুনিয়ার কেউ দেখে নাই। আরে বেটা, তোর ভিতরে যদি ঈমান থাকে, একটাবার তোর ভিতরে অন্তরে জাগনা দিবে, এই ক্ষমতা পুরের কেউ দেখুক না দেখুক, আল্লাহ আমারে দেখতেছে। হাত তুলে বল তুমি ঠিক কিনা? তোমার ভিতরে যদি ঈমান থাকে, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ইত্তাকুল্লাহ যদি থাকে, মনে করতে হবে কেউ নাই, আল্লাহ আছে। কথা বলতে হবে ঠিক না বেঠে? এই বিশ্বাস যদি থাকে, অন্য বেটার বউয়ের প্রতি নজর যাইতো না। দাওয়াত দিতেন না, দরকার নাই, লাগতো না আজিজের দাওয়াত, বেটা দাওয়াতের অভাব না আল্লাহর রহমতে। কথা বল না কেন? আল্লাহর ভয় যদি থাকে, আরেক বেটার স্ত্রীর সাথে কথা কইলেন না, হইলে নিজের স্ত্রী হইল নিয়ামত। কথা কোন ঠিক না বে ঠিক? আজকে ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে তওবা করতে হবে। আল্লাহ যা কিছু করছি আজকে সবকিছু মুছা গেলাম, আর জীবনে পাপ করতাম না। কথা কোন বাবা ঠিক না বেঠি? আমি কোনো মানুষকে গালি দেওয়ার জন্য আসি নাই, বকা দেওয়ার জন্য আসি নাই। ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। আল্লাহ কয় বান্দা, আমার একটা নাম হলো আত-তাওয়াব, মানে তওবা কবুল করনেওয়ালা। তোরা তওবা কর, আমি মাফ করে দেব। হাত তুলে কোন আল্লাহু আকবার। হযরত সাহাবা আল্লাহর বলে, মালিক মাফ যদি না কর মদিনায় যাইতাম না। কি করছে? শুধু হাতটা ধরছে, আর কিছু হাতটা ধরছে, এতটুকু এত ভয় আসছে, না জানি আল্লাহ আমার কি শাস্তি দেয়। আর আমরা কথা কয়ে লাভ নাই। সালাবা আল্লাহরে বলে, আল্লাহ গো মাফ করে দাও। ওইদিকে যুদ্ধ শেষ করে গাজী হয়ে মুহাজির সাহাবী আসছে, আয়েশা বিবির কাছে গেছে, ওই বন্ধুর স্ত্রী বিবির কাছে গেছে। এইদিকে সালাবা পাহাড়ে কাঁদতেছে, ওইদিকে মুহাজির সাহাবী বিবির কাছে গেছে, যায় ডাক ডাক, ওই বিবি কেমন আছো? যুদ্ধ করে তো চলে আসছি। বলে বিবি কেমন আছো? বিবি বলে ভালো আছি। এখন বন্ধু ডাক দেখো, বিবি তুমি আমারে বলো, আমার দোস্ত আমার বন্ধু সালাবা তোমার সাথে কেমন ব্যবহার করেছে? এখন বিবির মাথা তো গরম হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? ডাক দেখো, বিবি বলো আমার দোস্ত সালাবা কেমন ব্যবহার তোমার সাথে করেছে। এখন বিবি ডাক দেখো, স্বামী গো, আপনার দোস্ত আপনার বন্ধু সালাবা যথেষ্ট পরিমাণে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, যা কিছু লাগে সব কিছু তিনি এনে দিয়েছেন, কিন্তু একটা ভুল তিনি করেছেন। এবার ডাক দেখো, বিবি ভুলটা আবার কি? এবার সালাবার কথা বলতে যাইয়া
ওই সাহাবীর স্ত্রী বলে, বিবি স্বামী আপনি শুনে যান, আপনার বন্ধু কি ভুল করছে জানেননি? এই ভুলটা হলো আপনার বন্ধু একদিন বাজার সদাই নিয়ে আসে, কিন্তু আমার মন বলতেছে আমার হাতের সৌন্দর্য দেখা, আমার চেহারার সৌন্দর্য দেখা আপনার বন্ধুকে শয়তানে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তানে তাকে কুমন্ত্রণা দিয়েছে, আমার সৌন্দর্যের উপরে লোভ করছিল, আমার হাতটা ধরে চেপে ধরেছে। তখন আমি কি করছি জানেননি? আমি আপনার আমানতের কথা স্মরণ করিয়ে দিয়েছি, আমি আল্লাহর ভয়ের কথা স্মরণ করছি। তখন সাহাবী বলে, বউ কি করছে এরপরে? তখন বিবি ডাক ডাক শুনেন, আল্লাহর কথা যখন বলছি, আপনার বন্ধু সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিছে, হাতটা ছেড়ে দিয়া একটা দৌড় মারছে। অনেক দিন হয়ে গেছে, ওই যে পাহাড়ে সেজদায় পড়ে আছে, এখনো মদিনায় আসে নাই। আপনার বন্ধু সদা সর্বদা তওবা করতেছে এই ভুলের কারণে। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? আর জবান খুলে কোনা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহ বলতেছে কুল, হাবিব আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহ বলতেছে আমার বান্দারা তোমরা পাহাড় সমতুল্য গুনাহ করো, দরিয়া দরিয়া গুনাহ করো, অসুবিধা নাই। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দলিল কোরআন, কোরআন কোরআন থেকে বলতেছি, ঠিক কি না হুজুর? কোরআন থেকে বলতেছি। আল্লাহ বলতেছে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর দরিয়া থেকে, আমি আল্লাহর রহমত থেকে কখনো তোমরা নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলতেছে বান্দা শুনে যাও, কত চমৎকার করে আল্লাহ বলে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছে বান্দারে নিশ্চয় আমি আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিব তওবার মাধ্যমে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আজকের মাহফিলে যদি তওবা করতে পারেন, আজকের মাহফিলে যদি আমার আল্লাহর দরবারে ফানা চাইতে পারেন, যত বড় গুনাহ তুমি করো রে আমার ক্ষমতাপুরের বাবা, আল্লাহর দরবারে যদি ক্ষমা চাও, আমার আল্লাহ ক্ষমা করে কি করে না? আরে সাহাবা কাঁদতেছে, বিবি ডাক দেখো স্বামী আপনার বন্ধু ভুল করেছে। আরে গভীর খেয়াল দিয়ে শুনে যান, তখন সাহাবার বন্ধু একটা দৌড় মেরেছে, একটা দৌড় মেরে মদিনার পাহাড়ে চলে গেছে। যাইয়া দেখতেছে পাহাড়ের একটা কোণার মধ্যে হযরতে সাহাবা চোখের পানি ফালায় কাঁদতেছে। সাহাবা বলে, আল্লাহ গো তুমি যদি আমারে মাফ না করো আমি কার দরবারে যাব? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায়? এ আমার আব্বু সালামা বলে, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমি সালামা কার দরবারে যাব? বন্ধুরে আমার, এবার সালামার বন্ধু একটা ডাক মেরেছেন, ডাক দিয়া কো বন্ধু তুমি যে ভুল করেছো, আমার বিবির সাথে যে অন্যায় করেছো বন্ধুরে, আর তুমি কান্না কইরো না, আমি তোমার বন্ধু, আমি তোমারে ক্ষমা করে দিয়েছি। আর জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া কই দোস্ত রে আমি তোরে মাফ করে দিছি। সাহাবা বলে, বন্ধু তুমি আমারে মাফ করলে চলবে না, আমার আল্লাহ আমারে মাফ করছেনি। আর জোরে কোন আল্লাহু আকবার। আরে সাহাবা বলে, বন্ধু তুমি আমারে মাফ করলে
হবে না। যে আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহ আমি সালাবারে মাফ করছিনি। আমি কত বড় বেয়াদবি করছি, আমানতের খেয়ানত করছি, আমি তোমার স্ত্রীর হাতের ভিতরে ধরছি। বন্ধুরে, আমার আল্লাহ যদি আমারে মাফ না করে আমি এখান থেকে যাব না। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। এখন হবো সালাবার স্ত্রীর কত স্মরণ হওয়ার পরে ওই দুষ্ট ডাক দেখো, সালাবা তুমি কান্না করো না, আমি তোমারে আমার নবীর দরবারে নিয়ে যাব। এখন হযরতে সালাবারে বলতেছে, বন্ধু তুমি কান্না করো না, আমি নবীর দরবারে তোমারে নিয়ে যাব। আমার নবীর কাছে গেলে তোমারে আমার নবী আল্লাহর দরবার থেকে মাপ চাওয়াবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার আমার ক্ষমতাপুরের বাবা আজিরাগু। এখন হযরতে সালাবারে বন্ধু ডাক দেখো, বন্ধু আমার মন বলতেছে আসো তোমার নবীর দরবারে নিয়ে যাই। মারহাবা কোন। এই কথা বলার পরে সালাবা বলতেছে, বন্ধু তুমি আমারে নিয়ে যাইবা, আমার কোনো সমস্যা নাই, তবে একটা কাজ করো, আমি তো আসামি, আমি তো গুনাহগার, কথা কোন ঠিক না বেঠি? আরে বাবা, নিজের সব সময় আসামি মনে করবেন, নিজের কোনোদিন বড় মনে করেন না। এখন বলবেন নাইমুদ্দিন আজিজি এই কথাটা কেন বললেন? আরে আমরা তো কিছুই না। একজন বাচ্চা ছিল, এই বাচ্চার নাম হলো জুলকারনাইন। হায়াত কত বছর পাইছে জানেননি? বাচ্চা জুলকারনাইনে 1600 বছর হায়াত পাইছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে গয়ে। আরে বড় বাচ্চা জুলকারনাইনে 1600 বছর হায়াত পাইছে। এরপরে বাচ্চা জুলকারনাইন মারা যাওয়ার আগে সিটিতে লেখা গেছে, এই দুনিয়ার মানুষ তোরা শুনে যা, আমি জুলকারনাইন মাত্র 1600 বছর বাঁচছি। এটা বলে মাত্র। জুলকারনাইন মাত্র 1600 বছর হায়াত পাইছি। দুনিয়ার মানুষ এই 1600 বছরের ভিতরে আমি মাওলা চিনতে পারি নাই। আমি বাদশা জুলকারনাইনের মতো তোরা ফাগলামি করিস না, এখনো সময় আছে, আল্লাহর চিন, আল্লাহর পথে আয়। এখন আমি নাইমুদ্দিন আজিজি জানতে চাই, বাদশা জুলকারনাইন কয় মাত্র 1600 বছর দুনিয়ায় বেঁচে ছিলাম, মাত্র 1600 বছর। জুলকারনাইন বলে আমার কাছে মাত্র 1600 বছর। এখন আমি জানতাম চাই এত বছর হায়াত পাওয়ার পরে মাত্র, আর আমরা 40 বছর জিন্দেগি লইয়া আরেক বেড়ার গলায় ছুরি ধরছি। আর যদি বাদশা জুলকারনাইনের মতো 1600 বছর হায়াত চাইতাম তাহলে কিয়ামত করিলেন কথা কোনো ঠিক না বেশি? ওয়া যত দূরে যাই বললে অনেক কিছু বলতে পারবো, সময় নাই। আরে সালাবার বন্ধু কয়, দুস্ত চলো তোমার নবীর দরবারে নিয়ে যায়। বলে দুস্ত আমারে নিবা অসুবিধা নাই, তবে আমি তো আসামি, আমার হাত বাঁধো। মারহাবা কোন। দেখেন আল্লাহরে কেমন বই করে, বলে আমি তো আসামি, আমার হাত বাঁধো। যেভাবে কাঠ গড়ায় ভিতরে আসামিরে হাত বেঁধে নিয়ে যাওয়া হয়, এভাবে হাত বেঁধে আমি আসামিরে নবীর দরবারে নিয়ে যাও। এবার সালাবার হাত বাঁধা হয়েছে, হাতটা বেঁধেছে, হাতটা বেঁধে রশির মধ্যে মুহাজির সাহেবী ধরেছেন, রশি টেনে টেনে মদিনায় নিয়ে যাচ্ছেন। কিন্তু কিতাবে পাওয়া গেল সালাবার একটা মেয়ে, হযরতে সালাবার মেয়ে, এই মেয়ের নাম হলো হযরতে খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খানসামা ছিল সালাবার মেয়ে। সালাবার মেয়ে দৌড়ে আসে, আয়েশা ডাক দেয়, সাহাবী গো আপনার রশি টানা লাগবে না, আমার আব্বার রশিটা আমার হাতের মধ্যে দেন। এবার সালাবার মেয়ে খানসামা হাতের ভিতরে রশি নিলেন। এবার হাতের ভিতরে রশি লইয়া সালাবার মেয়ে একটা ঢাক মেরে কয়, আব্বু আপনি যে বড় অপরাধ করেছেন, চলেন চলেন আপনারে নিয়ে যায় আবু বকরের দরওয়াজায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? সালাবার মেয়ে খানসামা বলে, আব্বু আপনারে আবু বকরের দরওয়াজায় নিয়ে যায়। যদি আবু বকরের কাছে যায়, আবু বকর তো নবীর প্রথম সাহাবী, আপনার জন্য সুপারিশ করলে আল্লাহ মাফ করতে পারে। এখন হাতের ভিতরে রশি টেনে টেনে আসামির মতো মেয়ে বাবারে নিয়ে যাইতেছে। আবু বকর দরওয়াজায় টুকা দিছে। আবু বকর কই, কে? সালাবার মেয়ে কই, হুজুর আমি হলাম খানসামা, আমি হলাম হযরত সালাবার মেয়ে। বলে খানসামা কেন এসেছো? বলে আমার আব্বা
বিশাল বড় অপরাধ করে ফেলেছে। আমার আব্বা তো আমানতের খিয়ানত করছে। হুজুর আপনি তো নবীর প্রথম সাহাবী, আপনি নবীর কাছে আমার আব্বারে নিয়ে যান, নবীর কাছে নিয়ে আমার আব্বার জন্য মাপ চেয়ে নিয়ে আসেন। আবু বকর ডাক দেখো খানসামা রে, তোমার আব্বা এত বড় ভুল করেছে, আমি পারবো না, আমি নবীর কাছে যাই তোমার আব্বার জন্য সুপারিশ করতে পারবো না। না না খানসামা তুমি এখান থেকে চলে যাও। মনটা বেজার করে এবার খানসামা ডাক দেখে আব্বু নৈরাশ হয়েন না, এখন আমি আপনারে নিয়ে যাব হযরতে উমরের দরবারে। একবার জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এই খানসামা হযরতে সালামারে নিয়ে হযরতে উমরের দরওয়াজায় গেছে। উমর তো আরো গরম, আরে উমরের দরওয়াজায় গেছে, যায়া ডাক দেখো নবীর সাহাবী, আপনি তো ইসলামের দ্বিতীয় সাহাবী খলিফা। ওগো উমর, আমার আব্বা বিশাল বড় ভুল করেছে। বিস্তারিত ঘটনা ভেঙে বলেছেন। এখন হযরতে উমর ডাক দেখো সর্বনাশ, খানসামারে তোমার আব্বা তো আমানতের খিয়ানত করছে, এত বড় ভুল তোমার আব্বা করেছে, আমি উমর আমার নবীর দরবারে সুপারিশ করতে পারবো না। আবু বকর নিষেধ করেছেন। উমর বলে খানসামা না না না, তোমার আব্বারে নিয়ে যাও, আমি পারবো না সুপারিশ করতে। এবার খানসামা বাবাকে নিয়ে হযরতে মারিফতের সম্রাট, খুব খেয়াল, মারিফতের সম্রাট মৌলা আলীর দরবারে চলে গেলেন। ওরে আমার ক্ষমতাপুরের বন্ধু, গভীর খেয়াল দিয়ে শুনে যাও, মাত্র হাতের ভিতরে ধরেছে, এরপরেও নবীর সাহাবীরা কই এত বড় ভুল আমরা সুপারিশ করব না। একটাবার চিন্তা কইরো তুমি করছো কি? কত মেয়ের জীবন তুমি নষ্ট করছো, কত মেয়ের আমানত তুমি নষ্ট করছো, কত মেয়ের তুমি ইজ্জত নষ্ট করছো রে ভাই। ওরে পর্দানুসীন যুবতী বোন, একটা বার চিন্তা কর, আমি নাহিমউদ্দিন তোমার ভাইয়ের মতো আজকে ওয়াজটা কি বুঝাইয়া দিতেছি, তোমার পুরোটা শরীর তোমার স্বামীর আমানত, ঠিক কিনা বলতে হবে। এখন গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহর কসম করে বয়ানটা শুনে যান। আর সালামা মাত্র হাতটা ধরেছে, সাহাবীরা কই এত বড় ভুল সুপারিশ করতে ভাবতাম না, তোর লাগে কেন সুপারিশ করব? আর মানে শরীরের পশম দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম কই সর্বনাশ, সুপারিশ করতে ভাবতাম না। আল্লাহু আকবার কয় না কেন? হযরতে আলীর কাছে গেছে, যায় ডাক ডাক কয় আলী গো, আমি আপনার দরবারে এসেছি। হযরতে সালামার মেয়ে চোখের পানি ফালায় কয় হুজুর আমি আপনার দরবারে এসেছি। মৌলা আলী ডাক ডাক তুমি কে? বলে আমি সালামার মেয়ে খানসামা। কিরে খানসামা কেন এসেছো? এবার খানসামা চোখের পানি ফালায় কই হুজুর আমার আব্বা একটা ভুল করে ফেলেছে, মাত্র হাতটা ধরছে, কিন্তু আল্লাহর ভয়ে হাত ছেড়ে দিয়ে তওবা করছে, অনেকদিন ধরে পাহাড়ে সেজদায় তওবা করে। হুজুর আমি আপনার দরবারে এসেছি, আমার আব্বার জন্য নবীর দরবারে যান, নবীর কাছে যায় আমার আব্বার জন্য মাপ চেয়ে নিয়ে আসেন। সর্বনাশ, এই কথাটা বলতে দেরি আমার নবীর সাহাবী হযরতে মৌলা আলী চিৎকার মেরে কই সর্বনাশ, সালামার মেয়ে খানসামা, না না না, আমি তোমার বাবার জন্য সুপারিশ করতে পারবো না। কেন জানোনি? তোমার আব্বা বন্ধুর আমানতের খেয়ানত করছে, এত বড় কাজ আমি পারতাম না। একবার চিন্তা করেন, আবু বকরের কাছে গেছে, পারে নাই, উমরের কাছে গেছে, না করে দিছে, মৌলা আলীর কাছে গেছে, না করে দিছে, হযরতে খানসামার চোখের পানি ফালাতে আবু বকরের কাছে গেলাম, আবু বকর ফিরাইয়া দিল। হযরতে উমরের দরওয়াজায় গেলাম, উমর ফিরাইয়া দিছে। হযরতে আলীর দরওয়াজায় গেলাম, আলী ফিরাইয়া দিছে। আব্বু গো চলেন চলেন, আপনারে নিয়ে যাব দয়াল নবীর দরওয়াজায়। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। অপরাধী বলে মাওলা, গুনাহগার বলে মাওলা, তারায়া দিও না আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি মাওলা শুনো না। আরে বলো না কেন বেটা? আল্লাহ ইয়া আল্লাহ
বলে কি মাওলা শুনো না, না জানি কই রাজি আমরা, কি গুনাহ মাওলা না জানি কই রাজি আমরা। আমার আব্বু শুনে যাও, আরে পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে আজকে মাহফিলে বসেছ রে বাবা। এই মাহফিলে আমি আছি আমার চেহারা দেখানোর জন্য আসি নাই, আমার কণ্ঠ আপনাকে শোনাবো এই জন্য আসি নাই। মা, এ পর্দার ভিতরে আমাকে তুমি দেখতেছো মা, আমি নাই মদিনা আছি তোমার সন্তানের মতো গো মা। এরে বোন, আমি তোর ভাইয়ের মতো পায়ের ভিতরে ধরছি, আর গুনাহ করিস না মা। জীবনে বহুত নামাজ বাদ দিছো, এই বোন জীবনে বহুত রোজা কাজা করছো, এই ক্ষমতাপুরের ভাই জীবনে বহুত রমজান মাসে রোজা বাদ দিছো, জীবনে বহুত রমজান মাসে দোকানপাটে চা খাইছো, হোস্টেলে চা খাইছো। একবার কি তোমার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয় নাই? একবার কি চিন্তা হয় নাই আল্লাহ আমারে জাহান্নামে দিব? একবার কি চিন্তা হয় নাই এই দুনিয়ার আগুনের ভিতরে হাত দেওয়া যায় না, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ ডাবল হবে। একটাবার চিন্তা করো, আজকের মাহফিলে শেষ একটা তওবা করবা, আমার আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে। একবার জোরে কর না আল্লাহু আকবার। কবির খিয়াল দিয়ে শুনে যান, হযরতে খানসামা তেনার বাবারে নিয়ে নবীর দরবারে গেছে। কার দরবারে? জোরে কোন। আচ্ছা ভাই, নবীর মায়া আসেনি? দয়া আছে না নাই? নবীর মতো দয়াবান কি আর কেউ আছে বাজান? নবীর কাছে গেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাকতে কই, কে এত মজা কইরা সালাম দিতাছে? সুবহানাল্লাহ কইতেন না? বলে কে এত মজা কইরা আমারে সালাম দিতেছে? ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী হযরতে সালাবার মেয়ে হযরতে খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায়? নবী ডাক দেয়া কই, খানসামা কেন তুমি এসেছো? ওই পাগলনি কই নবী গো, একটা মাত্র কারণে আমি এসেছি। এই কারণটা কি জানেননি ইয়া রাসূলুল্লাহ? দেখেন আমার আব্বা বিশাল বড় একটা অপরাধ করে ফেলেছে। আপনার সাহাবী, আপনার আসামি হযরতে সালাবাকে রশি বেঁধে আপনার দরবারে নিয়ে এসেছি। আপনার সালাবার হাতের ভিতরে রশি বেঁধে আমি উনার মেয়ে টেনে আপনি নবীর দরবারে আমি নিয়ে এসেছি। আমার নবী ডাক দেখো, খানসামা তোমার আব্বার অপরাধ কি? বলে হুজুর, আপনি যুদ্ধের ময়দানে গেছেন, আমার আব্বারে আমানত দিয়ে গেছেন, কিন্তু বন্ধুর স্ত্রীর সৌন্দর্যের দিকে তাকাইছে, শয়তান আমার আব্বারে ধোঁকা দিছে, আমার আব্বা হাতটা ধরছে, তারপরে ছেড়ে দিছে। এরপরে তওবা করতে করতে পাগল হয়ে গেছে। ও হুজুর, মেহেরবানি করে আপনি আল্লাহরে বলেন আমার আব্বারে যেন আল্লাহ মাফ করে দেয়। এই কথাটা বলতে দেরি আমার নবী শোনা মাত্র আমার মদিনার নবী, মায়ার নবী, দয়ার নবী মাথা মুবারকটা নিচের দিকে দিয়ে দিলেন। অনেকক্ষণ পর্যন্ত নবী ধ্যান করতেছেন। আরে ধ্যান করতেছেন, ধ্যান করা মানে কি জানেননি? গভীর খেয়াল দিয়ে শুনে যান, মুরাকাবা মানে ধ্যান করা, মুশাহাদা মানে যারে ধ্যান করলেন তারে কাছে পাওয়া, আর ফানা মানে তার প্রেমে বিলীন হয়ে যাওয়া, আর বাকাবিল্লা মানে তুমি আমি তুমি, মাঝখানে কোনো ভর্তা নাই। বাকাবিল্লা মানে হলো তুমি আমি তুমি, মাঝখানে কোনো ভর্তা নাই, আল্লাহ রঙে রঙিন হয়ে যাওয়া। আর বেটা সিলেটের শাহজালাল বাবা সুরমা নদী পাড়ি দিছে নামাজের মুসল্লা দিয়া। আমাদের ক্ষমতা নাই, বলবেন নাই মদিনা আসিছি, আমগো ক্ষমতা পুরে আইছেন, নেন নামাজের মুসল্লা দিছি, এই নদীরা ভারী দিয়া ওই ভারে যান। কথা বুঝেন নাই? আমারে যদি কোন হুজুর পাড়ি দেন, মুসল্লা দিছি, নদী পাড়ি দিয়া ওই পারে যান, আমি নাই মদিনা আসিছি বলবো মাফও চাই, দোয়াও চাই।
কথা কোন ঠিক কিনা? আমরার বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই নদী পাড়ি দেওয়া। আর বাবা শাহজালাল নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পাড়ি দিছে। তাহলে বুঝেন ওলির যদি এত ক্ষমতা হয় তাহলে নবীর কত ক্ষমতা। হাত তুলে কোন মারহাবা। আল্লাহ শাহজালাল বাবার যদি এত ক্ষমতা হয় নবীর কত ক্ষমতা। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। এখন সালাবার মেয়ে বলে হুজুর আপনি আল্লাহরে বলেন আমার আল্লাহ যেন আমার আব্বাকে মাফ করে দেয়। আমার নবী মাথা মোবারকটা নিচের দিকে দিছে। খুব খেয়াল, মাথা মোবারক নিচের দিকে দিয়া আমার দয়াল নবী অনেকক্ষণ ভাবতেছেন। আর সালাবার মেয়ে এবং সালাবা নবীর দরওয়াজার সামনে দাঁড়ায় কান্নাকাটি করতেছে, চোখের পানি ফালায় কাঁদতেছে। নবী একটা ঢাক মারছে, এ কানসামা শুনো, এই মুহূর্তে তোমার আব্বাজানকে নিয়ে তুমি চলে যাও। আল্লাহর ওহী না আসা পর্যন্ত আমি দয়াল নবী কিছু বলতে পারবো না। আল্লাহ যদি আমারে বলে আমি বলবো তোমার আব্বারে মাফ করছে কিনা। এই মুহূর্তে তোমার আব্বারে নিয়ে তুমি চলে যাও। একবার চিৎকার মেরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? এ আমার বাবা বাবা খানসামারে হযরতে সালাবা বলে মা আমার হাতের রশি ছেড়ে দাও, আমি মদিনায় থাকবো না রে, পাহাড়ে চলে যাব। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমারে ক্ষমা না করছে আমি মদিনায় আসবো না। একবার চিৎকার মেরে কন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত সালাবা এই মহিলা মা ওয়াজটা শুনে যাও কি বলি, খুব খেয়াল শুনে যাও। সালাবা একটা দৌড় মারছে, পাহাড়ের মধ্যে চলে গেছে। পাহাড়ের মধ্যে চলে যাইয়া হযরত সালাবা আল্লাহর দরবারে হাত তুলছে। মারহাবা কোন। আমরা কার দরবারে হাত তুলি? জোরে কোন। সালাবা আল্লাহর দরবারে হাত তুলছে। আল্লাহ ও মাওলা আমি সালাবা একটা ভুল করছি, এই ভুলের জন্য আমি কত তওবা করতেছি। আল্লাহ তুমি তো বলেছো তওবাকারীরে তুমি পছন্দ করো। আল্লাহ গো আমি ভুলনি, আবু বকরের দরবারে গেছি, আবু বকর আমারে নিরাশ করেছেন। আমি উমরের দরবারে গেলাম, উমর আমারে নিরাশ করেছেন। আমি হযরত আলীর দরবারে গেছি, আলী আমারে নিরাশ করেছেন। আমি আপনার মেহবুবের দরবারে গিয়েছি, আপনার দয়াল নবী আমারে নিরাশ করেছেন। আল্লাহ গো তুমি যদি আমারে নিরাশ করে দাও আমি কার দরবারে যাব? অথচ আল্লাহ কোরআনে বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সালাবা কে মালিক তুমি যদি আমারে মাফ না করো আমি কার দরবারে যাব? তুমি ছাড়া তো কোনো মালিক নাই, তুমি ছাড়া তো আর কেউ নাই। সালাবা বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি অন্যায় করছি, আমানতের খেয়ানত করছি, তুমি আমারে মাফ করে দাও। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায়? আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। আরে এইদিকে সালাবা কাঁদতেছে আর ওইদিকে আমার আল্লাহ কইছে ইব্রাহিম আমার সালাবার কান্না আমারে পাগল করেছে। হাত তুলে বলেন না মারহাবা। আরে আল্লাহ কান্নারে বড় পছন্দ করে। কি পছন্দ করে? আরে এই ক্ষমতাপুরের মহিলা যদি আজানটা শোনার পরে মাথার মধ্যে কাপড়টা দিয়া কোন মহিলা যদি নামাজের মুসল্লায় বসে যায়, আল্লাহ কই ফেরেশতারা তাকায়া দেখ অনেক কাজ রইছে, এরপরও আল্লাহু আকবার শুনছে। মসজিদের মুয়াজ্জিনে আজান দিছে, আমার ক্ষমতাপুরের বান্দি আল্লাহু আকবার শোনার পরে কাজ বাদ দিয়া নামাজে দাঁড়ায় গেছে। তোরা সাক্ষী থাক, এই ফাগলির জন্য আমি আল্লাহ জান্নাতে নূরের ঘর বানাইছি। আর কোন পাগলা যদি আসসালাতু খায়রুম মিনান নাম শুইনা মসজিদে চলে যায়, আমার আল্লাহ কই ফেরেশতা তাকায়া দেখ শীতের দিনে তো ঠান্ডা, এরপরও আমার মুরব্বি বান্দারা ওযু করে। আল্লাহ কই ফেরেশতা তাকায়া দেখ এত ঠান্ডা এত শীত আমি দিছি, ঠান্ডাকে বই করে নাই, বই করছে আমারে। আরে নামাজ
10টা বাদ দিলে আল্লাহ আমগুরে বিচার করব। তাকায়া দেখ ক্ষমতা করে মুরব্বীরা শীতের ভিতরে পুষ মাস মাঘ মাস এরপরে হুজুরটা বাদ দেয় নাই। মসজিদের ইমাম সাহেবদেরকে আদর করবেন, মুয়াজ্জিনদেরকে আদর করবেন। এখন বলবেন নাইমুদ্দিন আজিজি হুজুরদের কথা কেন বলতেছেন? ইমাম সাহেব হলো আপনাদের গ্রামের মূল, কথা কোন ঠিক না বেঠে? ইমাম সাহেব হলো গ্রামের বাদশা, হুজুরদেরকে মহব্বত করবেন। একটা কথা মনোযোগ, যদিও আপনি ঘুমায়া থাকেন কিন্তু ইমাম সাহেব কিন্তু ফজরের নামাজে ঘুমায় না, ঠিকই আজান দেয়, কথা কোন ঠিক না বেঠে? হুজুরদেরকে মহব্বত করবেন। বাজান কি বলি শুনে যান, শীতের দিন উজুটা বানায়া নামাজে যদি দাঁড়ান, আমার আল্লাহকে বান্দারে তাকায়া দেখ, আমার ক্ষমতা পরের ভাগলা শীতকে বই পাই নাই, এত ঠান্ডা মৌসুমে উজু করে নামাজে দাঁড়াইছে, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিছি। তাহলে জবান খুলে বলেন নামাজের দরকার আছে না? না আমার আব্বু শুনে যাও, হযরত সাহাবা কাঁদতেছে, আমার আল্লাহ কয় জিবরাইল তুই কই রে? আরে হইছে না সুবহানাল্লাহ, জোরে কোন জোরে কোন। আল্লাহ কয় জিবরাইল তুমি কোথায়? জিবরাইল কয় আমি এখানে। আল্লাহ কয় তাড়াতাড়ি যা আমার হাবিবের দরবারে। আরে আওয়াজ আসতেছে সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ কয় তাড়াতাড়ি যা আমার নবীর কাছে। জিবরাইল কয় কেন যাব? কই দেখ পাগলা কেমনে কাঁদতাছে, আমি আল্লাহর কষ্ট লাগতেছে, একটা কাজ করস না, নবীর কাছে যায়া তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার নবীর কান মুবারকে পৌঁছায়া দে। নবী গো আপনার আল্লাহ আপনার সাহাবী সালাবার জীবনের গুনাহ ক্ষমা করে দিছে। এই আওয়াজে মানি না, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, জবান করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আজকে সাহাবা যদি পাহাড়ের সাজদায় পড়ে তাওবা করতে করতে জীবনের গুনাহ মাফ করতে পারে, আপনারা ক্ষমতাপুরের মানুষ চিৎকার মেরে বলতে হবে আজকের মাহফিলে তওবা করলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? দুই হাত তুলে বলতে হবে পারে কি পারে না? মারহাবা কোন? আরে বেটা শয়তানে আল্লাহরে কয় তোমার বান্দারারে আমি জাহান্নামে ফালাই দেব, চ্যালেঞ্জ। শয়তান সিনজিননি আসাসি ইটারে ফাইলে সুতা দিয়া বাইরে এটা কয় তোমার বান্দারারে এমন ফটাকশন মারু একবার ফালাই দিমু। আল্লাহ কয় ফটাকশন কয়বার দিবি? বারবার দিমু। আল্লাহ কয় বারবার মাফ করে দিমু। এ তো আস্তে সুবহানাল্লাহ কইতেছে। শয়তানে কয় এমন দেওয়া দিমু নামাজ হই পড়তো না, এমন দেওয়া দিমু নাইমুদ্দিন আজিজি ওয়াজ করব, এমন প্রোডাকশন দিমু ঘুমাইয়া থাকবো। আল্লাহ কই কতদিন দিবি? আমার ভাগলা যদি পরের দিন নামাজের মুসল্লায় বইয়া তওবাটা করে আমি সব মাফ করে দিব। শয়তান আল্লাহর সাথে চুক্তি করছে। আল্লাহ কই যা তোরে দিছি কিয়ামত পর্যন্ত ভাবার, দেহি তুই কতটুক দিতারস, আমার ইমানদারকে কতটুক দিবি, আমিও মাফ করে দেয়া। সুবহানাল্লাহ কর। এই জন্য কখনো কাউকে বদদুয়া করতে নাই, বদদুয়া দিয়েন না, বিশেষ করে মহিলারা বদদুয়া দেওয়া লাগে খুব কথা কয় না। এখন মহিলারা কইবো হুজুর আজকে আমরা পিছে এত লাগছে কি লিগা, নাকি তরকারির লবণ কম দিছি, কথা কয় না। আরে না বেটা তরকারি বহুত মজা হয়েছে, দেশি মুরগো রানছে, দেশি মুরগো খাইছি মাশাআল্লাহ। আমার তো লবণ টবণ আজকে লবণ টবণ লাগছে না, আমার কিন্তু লবণ লাগে, আজকে লবণ লইছি না, ভালোই হইছে, খায়া টায়া দিতেছি আর কি। মহিলারা হরতার ভিতরে কইবো হুজুর জানি কই থেকে আইছেন রে বাবা, আমদার পিছনে তো লাগছে, এত শত্রুতা আমি কিতা, কথা ঠিক কিনা? আচ্ছা এটা কি বাবা খারাপ এলাকা কইতাছি না, ভালো না? এবার মনোযোগ, মহিলারা কিন্তু বদদুয়া দিবা লাইয়া, বাবা এই কথা কিন্তু আমি কইছি না, আপনারা কইছেন? মহিলারা কইবেন যে আমি কিন্তু কইছি না। এই মহিলারা এই দেখতাছিনি নির্দেশ দি মিডিয়া কই গো আপনারা এলাকার ছেলেম মুরব্বীরা কইছে আপনারা বদদুয়া দিবার লাগা কো, আমি বললাম কইছি না, আমরা দুশ্চেন না, ছোট মানুষ থাক। এরপর কইয়া লাই এক মহিলা বদদুয়া দিছে, তো জামাই ডাক দা কই বিবি বদদুয়া কইরো না, বদদুয়া করতে নাই। কোন না বদদুয়া দিমই কে কয়? জামাই কইরা বউ কয়। বউ কি ছেলে জাত না মেয়ে জাত? আমার কষ্ট নিয়েন না, যারা বালা তো বালা হয় ঠিক কিনা, যারা বালা তাদেরকে আমি স্যালুট জানাই, মারহাবা কোন।
জামাই ডাক ডাক কই সর্বনাশ বিবি বদুয়া দিও না, বদুয়া দিলে বদুয়া নিজের উপরই। বিবি ডাক ডাক কই বুঝছি, আপনারা বুঝান যেত না, আমি বদুয়া দিছি, না দিও না। তো আরেকবার কি করছে, আগের যুগে মানুষে গুড়া দিয়ে বিয়া করতো, বাজান গুড়া 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 দিয়ে বিয়া করতো। তো এইবার একজনকে ডাক ডাক কই বন্ধু তোর তো গুড়া আছে, তোর গুড়াটা দে, আমি সামনে বিয়া করবো, গুড়াটা দিয়ে বিয়া করতাম। তোরে গুড়া দিতাম না, কি কয় এর মনে আশা গুড়া দিয়া বিয়া করব। আর ওই লোক ডাক ডাক কয় সর্বনাশ, তোমারে গুড়া দিয়ে বুঝি আমি 12টা বাজাইতাম, গুড়া তোমারে দিতাম না। কই দিবি না? না আসলেই দিনা কোন না, আজকে তোর গুড়ার পিছনে লাগছি। কি কয় খুব মনোযোগ, আজকে তোর গুড়ার পিছনে লাগছি। কই কি করবা? কই কিচ্ছু করতাম না, আল্লাহর কাছে বিচার দিব। আচ্ছা দেও, সারাদিন বেলা কি করছে জানেননি? কদরের রাত্রি বেলা, কিসের রাত্রি? কদরের রাত্রিবেলা সারা রাত্র ইবাদত করছে, নফল নামাজ। নামাজ পড়তে 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 সকালবেলা আল্লাহরে ডাক ডাক, আল্লাহ আল্লাহ শুনেন, আপনার দরবারে আমি কিচ্ছু চাই না, আমি যেন সকালবেলা শুনি তার গুড়াটা মরে গেছে গা। নাউজুবিল্লাহ কোন। এখন সকালবেলা শুনি গুড়াটা যেন মরে গেছে। এখন এই বেটা নামাজ টামাজ পড়ে বাড়িতে গেছে, যাই দেখে এর মা কাঁদতেছে। কই কিরে মা কান্না করো কেন? কই বাবা তোর যে গুরুটা ছিল গুরুটা মরে গেছে গা। ও মা কি কয় গুরু মারা গেছে? কই দোয়া করছি গুড়া মরতো, মরছে গুরু। আল্লাহ গুরু চিনে না, গুড়াও চিনে না। আল্লাহ কই আমি বানাইছি, তুই আমারে চিনাস? কথা কোনটা ঠিক কিনা? এই জন্য বদদুয়া দিলে নিজের উপর গভীর খেয়াল দিয়ে শুনে যান। সালাবা কাঁদতেছে, আল্লাহ ডাক ডাক আমার সালাবারে আমি মাফ করে দিছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আরে সালাবারে মাফ করে দিছি। জিব্রাইল আসছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কই জিব্রাইল কেন আসছো? জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন এই পৃথিবীর মালিক কে? নবী কই আল্লাহ। সুবহানাল্লাহ কোন। জিব্রাইল কই এই পৃথিবীর মালিক কে? নবী কই আল্লাহ। এই কথা বলতে দেরি জিব্রাইল আলাইহিস সালাম বলেন নবী গো, আপনার সাহাবী হযরতে সালাবার জীবনের গুনাহ আমার আল্লাহ maaf করে দিয়েছে। এই কথাটা সালাবারে আপনি জানায়া দেন। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আমি ওয়াজটা একদম সংক্ষিপ্ত করে দিব, সময় অল্প, গভীর খেয়াল দিয়ে শুনে যান। হযরতে সালাবার শুভ সংবাদ পাইয়া নবী খুশি না বেজার? নবী অনেক খুশি। জিব্রাইল চলে গেছে, আমার নবী ডাক ডাক কই সাহাবীরা রে, আমার সালাবারে আল্লাহ maaf করে দিয়েছে, তোমরা কে কে যাইবা আমার সালাবারে পাহাড় থেকে আনতে? আবু বকর দাঁড়ায় গেছে, উমর দাঁড়ায় গেছে, হযরতে সালমান ফারসি দাঁড়ায় গেছে, হযরতে আলী দাঁড়ায় গেছে। আমার নবী কই উমর তুমি বসো, আবু বকর তুমি বসো, সালমান ফারসি আর আলী যাবে আমার সালাবারে আনতে। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এবারে হযরতে সালমান ফারসি খুব খেয়াল কষ্টিতেছে। হযরতে সালমান ফারসি মওলা আলী পাহাড়ে চলে গেছে, কুস্তে 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 যায়া দেখতেছে পাহাড়ের এক কোণার ভিতরে হযরতে সালাবা চোখের পানি ফালায়া বলে আল্লাহ তুমি আমারে maaf করে দাও, তুমি আমারে maaf করে দাও। ওরে আমার যত গুনাহ সবই তোমার জানা, ওরে আমার যত গুনাহ সবই তোমার জানা, maaf করে দাও ও গো রাব্বানা। আর জীবনে গুনাহ করব না গো, আর জীবনে গুনাহ করব না। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বাবা, আমার নবীর সাহাবী হযরতে আলী তাকায়া দেখতেছে এই পাগলা কাঁদতেছে। আলী ডাক ডাক কই পাগলা রে আর কান্দিস না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আলী ডাক ডাক কই পাগলা আর কান্দিস না। মওলা আলী এই কথা বলার পরে হযরতে সালাবা বলে কেন আমি কাঁদবো না? সালমান ফারসি বলে পাগল রে, আমি শুভ সংবাদ নিয়ে এসেছি, বিশাল বড় একটা খুশির খবর। আরে খুশির খবর কি? বলে খুশি খবর কি? হযরতে সালমান ফারসি মওলা আলী বলে এ সালাবা খুশির খবর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ maaf করে দিয়েছে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আপনারা যদি এই মুহূর্তে আল্লাহ কইতো পাগলা তোরে আমি maaf করে দিছি, আমরা খুশি হইতাম, ঠিক না বেঠি? অবশ্যই খুশি হইতাম।
সালমান ফার্সি এবং মৌলা আলীর কথা শুনে সাহাবা বলে আলহামদুলিল্লাহ, বিশাল বড় অপরাধ আমার আল্লাহ ক্ষমা করে দিছে। কেন? চোখের পানির কারণে, তওবার কারণে আমি নাই মদিনা যদি বইলা যাই, আমি মনে হতে পারে আজকের মাহফিল আমার শেষ মাহফিল, আগামীকাল আমি কবরে থাকতে পারি। আপনারা আগামী বছর মাহফিল করবেন, আমি আসতে পারি নাও আসতে পারি, আমি জানি না বাঁচবো কিনা। ওরে আমার মা, তোমারে গালি দেওয়ার জন্য আমি আজি আসি নাই। আমার বোনকে তোমার পায়ে ধরি, তোমারে গালি দেওয়ার জন্য আমি আসি নাই। আমার মা বোনদেরকে আমি অনুরোধ করে বলে দেওয়া যায়, এ মা নামাজটা পড়ো। আমার বাবাদেরকে অনুরোধ করে বলি, বাবা নামাজটা পড়ো। আরে নামাজে যে কত শান্তি রে বাবা। আমার আল্লাহ বলে, বান্দা সেজদা দেবি, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া দে। এই সাহাবা খুশি হয়ে গেছে। হযরত সালমান ফার্সি এবং মৌলা আলী এই সাহাবাকে নিয়ে মদিনায় আসছে। মদিনায় আসার পরে শুনেন, মদিনায় আসার পরে আস্তে 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 রাত হয়ে গেছে। এবার রাত শেষ হইয়া ফজরের আজান শুরু হয়ে যাইব। এই মুহূর্তে ফজরের আজান দিছে কে জানেননি? মৌলা আলী এবং সালমান ফার্সি সাহাবারে নিয়ে আসছে। ওইদিকে ফজরের আজান দিতেছে। ফজরের আজান কে দেয় জানোনি? ফজরের আজান দিতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল ফজরের আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বেলাল ফজরের আজান দিতেছে, আল্লাহু আকবার বলে ডাক মারছে। এবার আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে জোরে কোন বাবা। দোকানপাটের লোকগুলা চলে আসেন, দয়া করে বন্ধ করে, দোকানপাট বন্ধ করে আপনারা চলে আসেন, সবাই ভিতরে চলে আসেন। মারহাবা কইতেন না? খারাপ লাগতেছে নি? চলবো না ইনশাআল্লাহ। আমি একটানে ওয়াজ করতেছি, কারণ মিডিয়া এসেছে, গোল্ড অফ মাদিনা, জুল হাসদার মিডিয়া এবং মৃদা এসডি মিডিয়া, এগুলো কিন্তু ইউটিউবে যাবে। আমার ওয়াজগুলো আপনারা সার্চ করলে, নাই মদিনা আজিজি লিখলে গোল্ড অফ মাদিনা অনেক ওয়াজ আছে, অনেক ওয়াজ পাবেন। এখানে আমি ওয়াজ করতেছি মানে শেষ না, কালকেই চলে যাবে ইউটিউবে, সারা বিশ্বের মানুষ দেখবে। মারহাবা কইতেন না? আপনাদের দোয়াতে আমাদের ওয়াজগুলো বহুত মানুষ চোখ রাখে, এই জন্য আমরা ডান বাম কথা বলে, দেখেন তো কোরআন থেকে ওয়াজ করছি, ডাইরেক্টলি ওয়াজ করতেছি। কারণ এত এলোমেলোর ভিতরেও এরপরও মানুষ বেশি এলোমেলো হয়, ঠিক কিনা? এরপর আমরা লাইন ঠিক রেখে ওয়াজ করতে হয়, এটা সম্পূর্ণ দয়াকার। আপনারা মনোযোগ দিবেন। মারহাবা কোন? তওবার কারণে সাহাবী মাফ পাইছে না? আমরা তওবা করলে আল্লাহ মাফ করব নি? আল্লাহু আকবার জোরে কোন। গভীর খেয়াল দিয়ে শুনে যান। সালমান ফার্সি এবং হযরত আলী সাহাবীরে নিয়ে মদিনায় চলে আসছে। আজান দিছে কোন সাহাবী? বেলাল সুন্দর ছিল নি? কথা কয় না? বেলালের চেহারা সুন্দর না? আজান দিলে জিহ্বায় লাগছে, আই হাই আশহাদু আন্না বলতে পারে না, আশহাদু আন্না বলে, জিহ্বা ছোট হওয়ার কারণে। আল্লাহ বান্দারা তোরা শুনে যা, আমি বেলালের চেহারা দেখি নাই, আমি আল্লাহ দেখছি বেলালের প্রেম প্রেম প্রেম। আমি আল্লাহ বেলালের চেহারা দেখি নাই গো, আমি আল্লাহ বেলালের প্রেম দেখছি। আমার বেলালের ভিতরে এত প্রেম দেখছি, আমি আল্লাহ নিজেই পাগল হয়ে গেছি। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার, চিৎকার মেরে কোনা ইয়া রাসূলুল্লাহ। ওরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো, তাহারে দরুদের সুরে ঘরে মনব সে না বল, দরুদের সুরে সে না তোরা জানো না, আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ানা, বলো আমরা নবীর এশিকে হৃদয় না, আমরা নবীর প্রেমে। ওরে আমি যার প্রেমের দিওয়ানা, ওরে ক্ষমতাপুরের মানুষ, ওরে তারে তোমরা আইনা দাও না গো। মারহাবা কই না রে? ওরে আজিজি যার প্রেমের দিওয়ানা, ওরে তারে তোমরা আইনা দাও না গো। আমার নবী ছাড়া ভালো জেলা কে না, বলো নবী ছাড়া রাজানো না, আমরা নবী প্রেমে হৃদয়ওয়ানা, বলো আমরা নবী প্রেমে। তোরা জানো না আমরা নবীর প্রেমে
না আমরা নবীর এশিকেরই দেওয়ানা তোরা জানো না আমরা নবীর প্রেমে হৃদেওয়ানা জোরে জোরে কোন আল্লাহু আকবার এ আমার আব্বু ফজরের আযান দিছে কে জোরে কোন আল্লাহ বেলালের প্রেম দেখছে বেলালের ইশকে মহব্বত আমার আল্লাহ দেখেছেন কবির খেয়াল দিয়ে শুনে যান সাহাবী যদি তওবার কারণে গুনাহ maaf করতে পারে আরে কবির খেয়াল দিয়ে শুনে যান আল্লামা ইমাম ইবনুল কুদামি আল মাকদিসি যিনি হুজুর গাউসে বাগের ছাত্র ছিলেন মারহাবা কোন কবির খেয়াল আমার দিকে তাকান আল্লামা ইমাম ইবনুল কুদামি আল মাকদিসি যিনি আমার গাউসে বাগের ছাত্র ছিলেন শুধু গাউসে বাগের এই গাউসে বাগের ছাত্র ছিলেন শুধু গাউসে বাগের ছাত্র ছিলেন না ইমাম জৌজিরও ছাত্র ছিলেন ইমাম ইবনুল কুদামা আল মাকদিসি গভীর খেয়াল দিয়ে শুনে যান তিনি একটা কিতাব লিখেছেন এই কিতাবের নাম হলো কিতাবুত তাওয়াবিন এই কিতাবুত তাওয়াবিনের ভিতরে তিনি একটা ঘটনা উল্লেখ করেছে কি ঘটনা উল্লেখ করেছে শুনে যান আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসছে আয়েশা ডাক ডাক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাহাবী আয়েশা ডাক ডাক নবী গো আপনার আল্লাহর বান্দাদের মধ্যে যেই বান্দারা আছে এই বান্দারা যদি একবার গুনাহ করে ফেলে আবার যদি তওবা করে maaf পাইবনি নবী কই maaf সুবহানাল্লাহ সুরে কোন গিলিয়া ও ইয়া রাসূলুল্লাহ একবার তওবা করছে maaf হ maaf হুজুর যদি আরেকবার গুনাহ করে ফেলাই দুইবার যদি maaf চাই নবী কই maaf কোন নবী তিনবার গুনাহ করে ফেলাইছে একই গুনাহ এরপর যদি ক্ষমতা করে পাগলা maaf চাই maaf হইবনি নবী ডাক দেয় কই maaf আরে বড় এত বড় সংবাদ পাওয়ার পরে সুবহানাল্লাহ আওয়াজটা রসুল হইব আরে একবার কইছে maaf দুইবার তওবা করছে maaf তিনবার তওবা করছে maaf এখন আমি জানতাম চাই নবীর দরবারে এত বড় নিয়ামত তওবা করলে আমার আল্লাহ maaf করে দেয় ওই তওবার দরকার আছে না নাই আছে আর জবান খুলে কোন আছে না নাই এ আমার আপু গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন ফজর আযান দিছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ বলে বেলালের ভিতরে তো প্রেম আমি দেখছি যেই প্রেম আমার মাতোয়ারা বানাইছে বেলালে আসসালাতু খায়রুম মিনান নাম বলছে মসজিদের ভিতরে মানুষ সাহাবায়ে কেরাম ভরপুর হয়ে গেছে আমগো বাংলাদেশে আযান দিলে মসজিদে মুসল্লি নাই আর বেলালে যখন আযান দিত শুনে যান বেলালের কণ্ঠের মাধুর্যতা এত সুন্দর ছিল বেলালে যখন আযান দিত রে বাবা মদিনার অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেত আরে বেলালে যখন আযান দিছে রে বাপ পশু পাখি পর্যন্ত ডাক বন্ধ করে আযান শুনছে আরে বেলালে যখন আযান দিছে ঘুমন্ত মানুষকে সর্বনাশ বেলালে আযান দিছে অন্তর কাইরা নিছে সূরা কোন সুবহানাল্লাহ আরে বেলালে যখন আযান দিছে এইজন্য আমি নাই মদিনা আজিজি বলি আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সখা তখন আল্লাহ প্রকাশিতে চাই ঠিক কি না ওরে আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সখা তখন আল্লাহ প্রকাশিতে আয় ওরে হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা সুবহানাল্লাহ কই না রে ওরে হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা এই দুশমারিলেন মারিলেন মারিলেন ইশকের দড়ি আয় রে সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই বলো পর দরুদ নবী মুস্তাফাই রে সময় যায় পর দরুদ নবী আল্লাহ মুহাম্মদি নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া ওরে আমার নবী যদি না হইতো
আল্লাহ কোনো কিছু না করিত, ওরে নবী যদি না হইত, আল্লাহ কোনো কিছু না করিত, অন্ধকারে থাকিত দরা, আইরে সময় যায় পর দূরত নবী মুস্তাফায়ে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ বন্ধু রে, আরে মসজিদে আজান দিছে, সময় দিছে মাত্র আর আছে 10 মিনিট, যে ওয়াজ দর্শি তাড়াতাড়ি শেষ করুন চাইতো না, এরপর আমি 2 ঘন্টার ওয়াজ 10 মিনিটে বসায়া দিমু, অসুবিধা নাই রে আমার বাবা। তবারক আসেনি মাসে আজকে এবারে ভালো একটা কথা মনে হইছে, আয় হায় ভুলে গেছিলাম না, এমন জ্যাম লাগছে আমার গাড়ি শাহবাজপুর ব্রিজে, এখনো আছে শাহবাজপুর ব্রিজে আমার গাড়ি। ড্রাইভারে ফোন দিছি, কই কিতা করো, ঘুমাইতেছি, কথা বুঝেন নাই। পরে আমি বিকল্প রাস্তা চিন্তা করলাম, এখানে যদি পয়সা থাকি মাহফিলের 12টা বাজবো, তাড়াতাড়ি অটোওয়ালারে বলি, বাবা আমার কোনো মতে এই জায়গার কি নাম গুড্ডা নদীর ঘাট নেই, বাবা টাকা লাগলে দিমু, বাবা দিয়ে আমারে যে জেম লাগা লাগছে, এখনো আমার গাড়ি এই ব্রিজেই বসে রয়েছে, 3 ঘন্টা হয়েছে, চিন্তা করছেন নি? এরপর আপনারা মাহফিলে আইছি, আপনারা খুশি নেবে যান, জোরে কোন মারহাবা। আল্লাহর রহমতে ধীরে ধীরে রাস্তাটা পুরাটা করে নেবেন, গাড়ি লিয়ে আমি বিরিয়ানি করে বাড়িতে যাবো, মারহাবা কোন, আপনারা খুশি নেবে যান। বাজান এক মাহফিলে আজকে তো বৃষ্টির আবহাওয়া ছিল, তারপরও বৃষ্টি নাই, সুবহানাল্লাহ কোন, এটা আল্লাহর একটা রহমত, ঠিক না ঠিক? এক মাহফিলে এক ফাকলা কো, হুজুর বৃষ্টি থাকলেও আসি না থাকলেও আসি, বৃষ্টি থাকলে থাকুক আমরা যাইতাম না। উমা কিছুক্ষণ পরে বৃষ্টি আইছে, এই ফাকলা লঙ্গি খেতে দূর মারছে। এখন আপনাদেরকে প্রমাণ দিতে চাই, আপনারা বলেন বৃষ্টি থাকলে আপনারা থাকবেন না যাইবেন না? কারা কারা যাইবেন না 2 হাত তুলে দেখান। কি দাও দেখছি না কারণ, আচ্ছা বুঝছে না তোর সমস্যা নাই, নতুন নতুন থাকবেন নি? কারা কারা থাকবেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মারহাবা কোন। সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় চুলকানি, আছে না নাই? এবারে নবীর মিলাদের কথা শুনলে তাদের পায়জামায় চুলকানি হয়ে যায়, তারা নিঃসন্দেহে ইয়াজিদের দালাল। কথা বলতে হবে, ঠিক না বেটি বলতে হবে, মারহাবা কোন। যাক মাইকটা ঠিক আছে আজকে, ধন্যবাদ, মাইক ভালো, খাওয়ানো ভালো দিছি, ওয়াশটাও দিছি, তালুই সব জায়গায় ওয়াশ করি না, আজকে দিয়া দিছি, যা তাই কপালে কতই সকালে, কথা কোন ঠিক না বেঠি। এক ফাঁকলা হুজুর দি মাছ কানা, আরে বেটা বোয়াল মাছ আর ফাঙ্কা চার আর কিছু খাইতে না, কাটার লাগে বই করে, বুঝেননি বিষয়টা? গলার ভিতরে কাটা লাগছিল, এরপর থেকে মাছ ছেড়ে দিছি, ফাঙ্কা চার বোয়ালটা ছাড়তাম পারছি না, আবার দোয়া করে না ছেড়ে দিতাম, আমার রিজিক কিসের, কথা কম না। হাই হাই গভীর খারাপ লাগেনি? সামনে যাইতাম নি? আজান দিছে কোন সাহাবী? মসজিদের ভিতরে সাহাবায়ে কেরাম ভরপুর, হযরতে সালমান ফারসি আসছে, মাওলা আলী আসছে, আসার পরে আয়েশা দেখতেছে মসজিদের ভিতরে জায়গা নাই, সুবহানাল্লাহ। এখন আপনি যদি মসজিদে যান, মসজিদে যাওয়ার পরে যদি দেখেন জায়গা নাই, তাহলে পিছনের কাতারে যেখানে জায়গা আছে সেখানে বসতে হবে, কারণ আপনার এখানে ক্ষমতা নাই। আপনি যদি চেয়ারম্যান হন, আমি নাই মদিনা যত বড় বক্তাই হই, মসজিদের ভিতরে যদি গরিব মানুষ আগে গিয়া বসে, ওই জায়গাটা উনার, আমি পরে যাই যেখানে থাকবো সেখানেই বসতে হবে, মসজিদের সঙ্গে কোনো পাওয়ারই নাই, ঠিক না বে ঠিক? হযরতে সালমান ফারসি, মাওলা আলী, হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন কোরআনে সূরা তাকাসুরটা বের করা লাগে। বন্ধুরে আমার, এই সালমান ফারসি এবং আলী সালাবারে নিয়া মসজিদের পিছনের কাতারে যায়, একটু জায়গা পাইছে, এখানে পয়সা গেছে, কিন্তু নামাজকে পড়াইবো জানুনি গো, ফজরের নামাজের ইমামতি করব আমার রাহমাতাল লিল আলামিন। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। ছাড়া দরদি কেউ না, হায়রে মুমিন ভাই, নবী ছাড়া দরদি কেউ নাই, বলেন না, নবী ছাড়া দরদি কেউ না, হায়রে মুমিন ভাই, নবী ছাড়া
আরে বনের যত পশু গণ ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার। আরে আরেকটা মনে হইছে, দয়াল নবীর মুজে যা দেখি আমা খাদিজা, মারহাবা। আরে দয়াল নবীর মুজে যা দেখি আমা খাদিজা, জীবন জৈবন সইবা দিলেন ঠাই, এই সমস্ত মুজেজা দেখি আমা খাদিজা, জীবন জৈবন সইপা দিলেন ঠাই রে, সময় যায় পর দরত নবী মুস্তাফায়, পর দরত নবী মুস্তাফায় রে, সময় যায় পর দরত নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ আমার ক্ষমতাপুরের বাবা হাজিরা গো, এ আমার মুরব্বী বাবারা যারা শুনছেন গো, এবার সালমান ফার্সি মৌলা আলী সালাবা নামাজে দাঁড়ায়া গেছে। এই শুনে যাও, এখন আসল কথা। আরে নামাজে দাঁড়াইছে, দয়াল নবী নামাজ পড়াইতেছে, নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে নামাজ বেঁধেছে। আল্লাহু আকবার কোন? নবী নামাজ বেঁধেছে। আমার নবী যখন নামাজ বেঁধেছেন, নবী সর্বপ্রথমে আমি নাইমুদ্দিন আজিজি জানতে চাই, আপনারা জবান খুলে বলেন, আমরা যে নামাজ পড়ি সর্বপ্রথম কোন সূরা পড়ি? সূরা কোন? সূরা কোন? সূরা কোন? সূরা কোন? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা। আমরা সবাই নামাজে সূরা ফাতিহা পড়ি। আরে বাবা, এখন একটা কথা বইলা দেয়া যায়, আপনি মোবাইল ফোনের ভিতরে যদি একটা গান শুনেন, এই গানটা যদি 1 থেকে 5 বার শুনেন, 1 থেকে 5 বার শুনলে আপনি বলবেন ধুর, 5 বারের মাথায় বলবেন ধুর, বারে বারে এক গান শুনতে আর ভাল লাগে না, এখন আরেকটা গান শোনাই লাগবো। কিন্তু আমি নাইমুদ্দিন হাজি জানতে চাই, আজ পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসছে সবাই নামাজের ভিতরে সূরা ফাতিহা আগে পড়ছে। আজ পর্যন্ত কোনো মুসলমান বলে নাই এই সূরাটা আগে পড়তে আমার ভাল লাগে না, আজকে আলহামদুলিল্লাহ পড়ে পড়ি, কুল হুয়াল্লাহ আগে পড়ি, এই কথা কেউ কইছিনি। আবার সবাই বলে কেমনে কইব, যতই পড়ি ততই মজা লাগে। সুবহানাল্লাহ কইতেন না? হাই রে, নবী কয় আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবী নামাজে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে আমার দয়াল নবীজি সূরা ফাতিহা শেষ করেছেন। সূরা ফাতিহা শেষ করার পরে আরেকটা সূরা মিলানো লাগে, ঠিক না ঠিক? আমার নবী সূরা ফাতিহা শেষ করার পরে আরেকটা সূরা মিলাইছে, এই সূরার নাম হলো সূরা তাকাসুর। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। দয়াল নবীজি মসজিদে নববীর ভিতরে আলহামদুলিল্লাহর পরে আমার নবী বলতেছেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। নবী নামাজের ভিতরে সূরা তাকাসুর পড়তেছে, আমার দিকে তাকান। এই এই হৃদয়, ক্যামেরা উঠাইতে হবে। নবী নামাজে, এই মাইকটা ধরে আমি বুঝাই দিয়ে যাই, নবী নামাজে দাঁড়াইছে, নামাজ কি বইসা না দাঁড়ায়া? জোরে কোন আল্লাহু আকবার।
সূরার নাম হলো সূরা তাকাসুর। আমার নবী নামাজে দাঁড়াইছে, এই যে কোরআন থেকে আমি শোনাচ্ছি, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার নবী নামাজে যেই মাত্র বলছে আলহাকুমুত তাকাসুর, এই মুহূর্তে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর তেলাওয়াত শোনার পরে সালামা এমন ভাবে থরথর থরথর করে নামাজে কাঁপতেছে। আর সমান গুলো কোন আল্লাহু আকবার। হযরত সালামা আমার নবী যখন নামাজের ভিতরে আলহাকুমুত তাকাসুর হাত্তা হাত্তা সুবহানাল্লাহ, আরে সালামা নামাজে দাঁড়াইছে, পিছনে আমার নবী কয় হাত্তা যুরতুমুল মাকাবির। নবীর সাহাবী হযরত সালামা নামাজের ভিতরে এমন ভাবে থরথর 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 করে কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে। হযরত সালামা আমার নবী যখন নামাজে এই সূরা তেলাওয়াত করছে, হযরত সালামার স্থির থাকতে পারে নাই, ঠাস করে হযরত সালামা নামাজের ভিতরে হাত ছেড়ে দিয়ে আহ করে হযরতে সালামা জমিনে পড়ে গেছেন। আল্লাহ ডাক দেখো জিবরাইল, আল্লাহ ডাক দেখো আজরাইল, আর দেরি করিস না, আমার সালামার রূহ এই মুহূর্তে মসজিদে নববীর ভিতরে কবজ কর। হাত তুলে বলেন মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আরে নামাজে মসজিদের ভিতরে মরণ হইছে ভাগ্য কথা, তাও আবার নবীর মসজিদ, মসজিদে নববী। সুবহানাল্লাহ কোন নবী নামাজ পড়তেছে, হযরতে সালামা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির শোনার পরে হযরতে সালামা নামাজের ভিতরে নামাজ ছেড়ে দিয়ে এই জায়গার ভিতরে পড়ে গেছে। পড়ে গিয়ে আহ করে হযরতে সালামা আল্লাহ আজরাইল পাঠাইছে, এই মুহূর্তে সালামার রূহ নিয়ে গেছে। আরে বাবা সালামার রূহ নিছে কেমনে জানোনি? বাচ্চা যেমন করে দুধ পান কইরা ঘুমায়া যায়, বাচ্চার যেমন খবর থাকে না, আজরাইল সালামার রূহ নিছে, সালামা কোনো ব্যথা পাই নাই। সারে এই সারে মাটিও খায় না, জমেও সই না রে প্রেমিক রে জোনা। কথা কোন না ঠিক না বেঠি? তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ মুর্শিদ। আরে হাতটা তুলে না, না দেখলে বাঁচে না আমার, তুমি কোন বা দেশে রহিলা রে মীরা আনছান, তুমি কোন বা দেশে রহিলা রে দয়া আনছান। আবার টান দেন, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ মুর্শিদ, না দেখলে আর প্রাণ তুমি কোন বা দেশে রহিলা রে দয়া আনছান, তুমি কোন বা দেশে রহিলা রে। তুমি জানো না রে মুর্শিদ, তুমি মোর জীবনে সাধনা, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি। সুবহানাল্লাহ কয় না? ওরে মুর্শিদ প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি। আরে তুমি সাইদি ফকির আজিজির বেটা বুঝো না, তুমি জানো না, তুমি জানো না রে ওরে শরীফুল আজিজ, তুমি মোর জীবনের সাধনা। কাষ্ট নুনার দাবানর পুরাই কত বন জঙ্গল, মন পুরানো শুধু বাহানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না?
হাইরে আমার আব্বু কেমনে ওয়াজটা বুঝায়। আজকে ওয়াজের ভিতরে একটা জশবা চলে আসছে, কবির খেয়াল দিয়ে শুনে যান। হযরত সাহাবা মসজিদে নববীর ভিতরে চলে গেছে, আমার নবী নামাজ শেষ করে আয়েশা কয় আল্লাহু আকবার, আমার সাহাবার মরণ কত সুন্দর হইছে রে। আমার নবী কয় সাহাবায়ে কেরাম আমার সাহাবার জন্য কবর খুঁদো, আমার সালাবার জন্য কাফনের কাপড় আনো, আমার সালাবার জন্য জানাজার নামাজ রেডি করো। এই মুহূর্তে সালাবার একটা মেয়ে মনে আসেনি, এই মেয়ের নাম হলো খানসামা, মনে আছে? এই সালাবার একটা মেয়ে, একটাই মাত্র মেয়ে খানসামা কবর পাইছে, আব্বা মারা গেছে। এখন আপনারা বলেন যদি সন্তান কবর পায় আব্বা মারা গেছে সন্তানের কেমন লাগে? সন্তান যদি শুনে আব্বা মারা গেছে, এখানে অনেক মানুষ আছে বাবা নাই মা নাই। আমি নাই মদিনা আজিজি ওয়াজ করি 10.5 বছর হইতাছে, আমার কিন্তু আব্বা নাই। আপনারা ইউটিউবে যারা আমার ওয়াজ শুনেন, আমার কিন্তু আব্বা নাই। আজকে 10 বছর হয়ে গেছে আমার আব্বা কবরে চলে গেছে। আমার জীবনের 2-3টা ওয়াজ আমার আব্বা শুনছে। আমি যখন প্রথম জীবনে ওয়াজ করি, আমার ওয়াজের বয়স কিন্তু 10.5 বছর। অনেক ছোট্ট বয়স থেকে আমি ওয়াজ করি, ক্লাস 5 থেকে আমি ওয়াজ করি। এখন ফাজের প্রথম বর্ষে আমি পড়ি। আমি যখন প্রথম ওয়াজ করছিলাম 2-3টা ওয়াজ আমার আব্বা শুনছিলেন। এরপরে আমার আব্বা মারা গেছে। আমার আব্বা দোয়া করে গেছে, বাবা রে বক্তাগিরি করবি আর যা করবি কোনোদিন ভিতরে অহংকার আনবি না। আমার আব্বা বইলা গেছে, ফুতরে বইলা গেছে, একটা কথা মনোযোগ দিয়ে শুনবি, ওয়াজ করবি অসুবিধা নাই, তবে কোনোদিন মানুষের মনে কষ্ট দিবি না। আমার আব্বা মাথায় হাত বুলাইয়া দোয়া করছে, বাবা আমি তোরে দোয়া করে দিয়ে যাই, অল্প বয়সে আল্লাহ তোরে এত সম্মান দিব, 1000 মানুষের সামনে তুই ওয়াজ করবি। আল্লাহর কসম করে বলি, বাবার দোয়ায় আজকে আমি ওয়াজ করি, আমার কণ্ঠের কোনো পাওয়ার নাই। কথা বলতে হবে বাবা, ঠিক না বেঠি? আরে মা নাই যার মনটা মনোযোগ দাও। হযরতে সালাবার মেয়ে হযরতে খানসামা দৌড়ায় আসছে, আয়েশা দেখতেছে দয়াল নবীর মসজিদে নববীর ভিতরে ওনার আব্বা মারা গেছে। তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে হায়দারি, ইয়া আলী আলী, কুতুবুল আজিজ সুন্নাত কাদরি সাহেব, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মাহফিলের কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। একসাথে করে মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, একসাথে মারহাবা কোন আমি বলে রেকর্ড শুরু করবেন। উনি আমার, ওনাকে যে দেখতেছেন উনি আমার পীর সাহেব হুজুর। আমার পীর সাহেব হুজুরের নাম আল্লামা শরীফুল আল কাদরি। ওনার বড় ভাই আল্লামা কুতুবুল আজিজ আল কাদরি। আজকে বড় বাবার সাথে মাহফিল পেয়ে আমি কিন্তু খুশি। আমি কিন্তু পোস্টারের ভিতরে দেখছি বড় বাবার নাম, মারহাবা কইতেন না? আমি খুবই আনন্দিত, আমি খুবই খুশি হয়েছি, মারহাবা কইতেন না? এভাবে কিন্তু ওয়াজ করি না, এটা আরেকটা ফয়েজের ব্যাপার সেবার আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের ভিতরে কারামত আছে না নাই? আরে নবী তো অনেক উপরে, ওলির ক্ষমতা অনেক বেশি, ঠিক না বেঠি? আমাদের নবী তো আমাদের মাথার তাজ, ওলিদের পাওয়ারিতে আল্লাহ অনেক দিছে, মারহাবা কইতেন না? আমার আব্বা জানকে এখানে, বাবাকে একটু ধরেন, শেষ করে যে 2 মিনিটের ভিতরে শেষ করবো, কথাটা শেষ করে আমি শেষ করে দিই। আমার আব্বা জান আলোচনা করবে, যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন, মারহাবা কোন। আমি শেষ করে দিব, মনোযোগ দিয়ে শুনে যান। নবীর সাহাবী, শেষ করবো তো 2 মিনিটে শেষ করে দেবো, মারহাবা কোন। নবীর সাহাবী হযরত সালাবা মসজিদে নববীর ভিতরে ইন্তেকাল করেছেন। সালাবার মেয়ে খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় আসছে, আয়েশা দেখতেছে আব্বাজান মারা গেছে। এখন খানসামা চোখের পানি ফালাইয়া কান্দে, কান্দতে কান্দতে বেকারার হয়ে গেছে। নবী ডাক কয়, খানসামা কেন তুমি কাঁদতেছো? খানসামা কয়, হুজুর আমার ভাই নাই, আমার কোনো বোন নাই, আমার আব্বা, শুধু আমার আব্বার ঘরে আমি একাই। আমি খানসামার আপন বোন নাই, ভাই নাই, আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জন্য আমি কাঁদতেছি। আমার নবী ডাক কয়, খানসামা কান্না কইরো না, তোমার একটা সংবাদ দিয়ে যাই। আমি দয়াল নবী তোমারে বলি, তোমার আব্বা মারা গেছে তো কি হইছে, আমি নবী যদি তোমার আব্বা হই তুমি খুশি নি? আরে বড় সুবহানাল্লাহ, জোরে কর। নবী ডাক কয়, খানসামা রে, নবী যদি তোমার বাবা হয়
তুমি খুশিনি। আর হযরত আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হয় তুমি খুশিনি। আর জান্নাতের সর্দারিনী মা ফাতেমা, জগতের মা ফাতেমা যদি তোমার বোন হয় তুমি খুশিনি। খানসামা ডাক কয় হুজুর এত বড় সংবাদ আমার জীবন ধন্য হয়ে গেছে। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। দয়াল নবী হবে আমার বাবা, আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার আম্মা, আর খাতুনে জান্নাত মা ফাতেমা আমার বোন। আমি বড় খুশি হয়ে গেলাম। নবী কই তাহলে তোমার আব্বারে কবরস্থ করব, দাফন করব, জানাজা পড়াবো। এবার সবাই মিলে জানাজার মাঠে নিচে বয়ান সংক্ষিপ্ত বাজানকে বসায় ওয়াজ করে এরপরও শেষ করে দিলাম। নবী সবাইকে নিয়া সাহাবায়ে কেরাম হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া তিনি জানাজার মাঠে গেলেন। আমার নবী জানাজার মাঠে যাইতেছে, শুনেন সব সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছে, সবাই দাঁড়ায় গেছে কাতার ধরে। আমার নবী আয়েশা নামাজ পড়াবেন। এবার সাহাবায়ে কেরাম দেখতেছে আমার নবী জানাজার মাঠে আসতেছে ধীরে 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 ধীরে, তাড়াহুড়া নাই, একদম একদম আমার নবী ধীরে 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 আসতেছে। সাহাবায়ে কেরাম ডাক ইয়া রাসূলুল্লাহ এখানে কোনো মানুষ নাই, একদম রাস্তা ফাঁকা, আপনি ধীরে ধীরে কেন হাঁটতেছেন? এত ধীরে ধীরে কেন হাঁটেন? তাড়াতাড়ি চলে আসেন, আমরা তো দাঁড়ায় রইছি। আমার নবী ডাক কয় আমার সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না রে। আমার নবী ডাক কয় সাহাবীরা শুনো, আমার আল্লাহ আমার সালাবার প্রেমে এত খুশি হইছে। আমার আল্লাহ রব্বুল আলামিন সালাবার মরণের পরে আমি নবী ধীরে ধীরে কেন হাঁটতেছি জানোনি? আমি নবী তাকায় দেখতেছি আমার আল্লাহ সালাবার প্রেমে এত পাগল হইছে। আমার আল্লাহ সালাবার জানাজায় লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইছে। এই ফেরেশতাদের জন্য আমি দয়াল নবী পা রাখার জায়গা পাইতেছি না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আরে নবীর প্রেমিক হইয়া যদি পাগল হইয়া যদি এত সংবাদ হয়ে যায়, আল্লামা কুতুবুল আজিজ আল কাদরি বিশাবুদুর নবী নবী করে, নাইমুদ্দিন আজিজ নবী নবী করছে, আর ওনার আব্বাজান ফকির আবু সাইদ আল কাদরি নবী নবী করছে। নবী নবী কইরা যদি মরতে পারেন কবর থাকবে অন্ধকার। আল্লাহর কসম করে বলে দিয়ে যায় অন্ধকার কবর নবীর নূরে আলো হয়ে যাবে। জবান খুলে কোন আল্লাহু আকবার। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার বাজান আপনাদেরকে তরিকতের কথা শোনাবেন। আমার বাজানের কাছে দোয়া চাই, নেক দোয়া চাই। ওনাদের দোয়ার বরকতে আমি আছি। আমি মেহেরবানি করে অনুরোধ করে সবাইকে বলতেছি এখনো যারা বাড়িতে আছেন আল্লাহর হস্তে দয়া করে বাবা একটু ভিতরে চলে আসেন, মেহেরবানি করে অফ করে দেন। দেখেন আমি কিন্তু বাজান আমার আব্বা জানে আমি কিন্তু এভাবে ক্যাশমেজের ভিতরে ওয়াজ করতে পারি না। এরপরে মিডিয়া এসে দিকে আমি সব বন্ধ করে ওয়াজ করছি না। আপনারা যদি শোনাইছি ইউটিউবে মানুষও শুনবে, না হলে কিন্তু আমি আগে সবকিছু ক্লিয়ার করে ওয়াজ করে দেবো। এরপর আপনারা এলোমেলো ভাবে, কারণ মাহফিলটা একটা সুন্দর পরিবেশ লাগে। আমার আব্বার যদি সুন্দর পরিবেশ না দেয় ওয়াজ করতে পারবে না, কষ্ট হবে। আমি কিন্তু যেমন তেমন করে লাইছি। এরপরে হুজুর কেবলা অনেক অসুস্থতার ভিতরে এখানে এসেছে, আপনাদেরকে দোয়া দিবে, দোয়া নিবেন, ওলিয়া উলিয়ার খেদমত করবেন যদি আল্লাহ পেতে চান। ঠিক না ঠিক? আল্লাহ উলিয়ার নেক ফয়েজ তাজ্জু ফয়েজ আমাদের মুর্দা কলবে জান দান করুক, আমাদের কাল ওলিয়া উলিয়ার তাজ্জু ফয়েজ দিয়ে জিন্দা বানাক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন। মহিলা মাদের কাছে দোয়া আছে, 5 ওয়াক্ত নামাজ, মা বাবার